নাঙ্গলকোটে নিখোঁজের 5 দিন পর অটোরিকশা চালকের হাত পা ও গলায় বেল্ট বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার। কুমিল্লার নাঙ্গলকোটে 18 বছর বয়সী মেহেদী হাসান নামে এক অটোরিকশা চালকের হাত পা ও গলায় বেল্ট বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার 7 আগস্ট সকালে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মেহেদী। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন তার মা কুসুম বেগম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে বুধবার দুপুরে আটিয়াবাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন সেখানে গিয়ে হাত পা ও গলায় বেল্ট বাঁধা অবস্থায় একটি অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের মামা শাহ আলম জানান, শুক্রবার থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এটা সঠিক সুস্থ বিচার চাই এবং নাঙ্গলকোট থানার বর্তমান এমপি মুবাশির আলম ভূঁইয়া এবং ওনার সহযোগিতা যারা আছেন সকল রাজনীতিবিদ, প্রশাসন এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা শুধু মেয়েদের বিচার চাই, আমরা গাড়ি কিছুই চাই না। মেয়েদেরকে কারা এই অবস্থা করছে, আমরা যদি মেয়েদের স্বয়ং সুস্থভাবে যদি লাশটাও পাইতাম, আজকে আমরা নিজের মনকে আমরা বুঝতে পারতাম। কিন্তু আমরা এমন অবস্থা, বাজে অবস্থা আজকে পাওয়া গেছে, আপনারা সবাই দেখছেন। কি বলবো, আমার বলার কোনো ভাষা আপনাদের কাছে নাই। বিষয়টা সবার কাছে আমার একটা অনুরোধ, আজকে আমার মেহেদী নাই, আমার ভাগিনা মেহেদী আজকে নাই। আগামী দিন আপনার ভাগিনা থাকবে না, আপনার ভাই থাকবে না, আপনার বোন থাকবে না। আপনারা প্রত্যেকে যে অবস্থান থেকে আছেন, এই বিষয়টা আমি চাই প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছক। আসামি শনাক্ত করে সঠিক বিচার যেন হয়, আমরা এই দাবি জানাচ্ছি। এবং এমন ঘটনা আরো ঘটছে। গত মাস 6 আগে আমাদের জোড্ডা ইউনিয়নের নোয়াপাড়ার একটা ড্রাইভারকে দোলখায়ের একটি পুকুরে কচুরি পানাযুক্ত পানিতে ইট সহ বেঁধে তাকে ডুবিয়ে রাখা হয়েছিল। সে 1 সপ্তাহ পরে ভেসে উঠেছে। ওই লাশকে আমরাও পরে সলতের জন্য আগিয়ে গিয়েছি। এইভাবে প্রতিনিয়তই